প্রায় ৬ লক্ষ ভোটারের নাম বাদ এসআইআর প্রক্রিয়া থেকে। পাল্টাভাবে শুনানির পর্ব শেষ। গত ২৭শে ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআরের শুনানি পর্ব। প্রায় ৫০ দিন ধরে ধারাবাহিকভাবে পরের সপ্তাহে শুনানি প্রক্রিয়া। তো বন্ধুরা, প্রায় ৬ লক্ষ ভোটারের নাম বাদ কেন গেল, কিসের জন্য গেল, তো আজকে আপনাদের জানাবো এই ভিডিওতে। তো এই ভিডিওটি মিস করবেন না, কারণ কেন নাম বাদ গেল তো তার মধ্যে আপনাদেরকে জানাবো যে আপনার নাম কি বাদ গিয়েছে। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু আপনি জানতে পারবেন। তো চলুন আমরা জেনে নিই আজকের এই ভিডিওতে। গত ২৭শে ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআরের শুনানি পর্ব। ৫০ দিন ধরে চলার পর অবশেষে শনিবার আনুষ্ঠানিকভাবে শেষ হলো শুনানি প্রক্রিয়া। তবে কমিশন সূত্রে খবর, এই ১.৫ মাসের বেশি সময়ের শুনানির জন্য হাজির হননি প্রায় ৫ লক্ষ ভোটার। তবে গত শনিবার দুপুর ২টো পর্যন্ত বিভিন্ন জেলা থেকে এমনটাই তথ্য উঠে এসেছে এবং চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে আগামী ২৮শে ফেব্রুয়ারি। এবং নোটিশ পাওয়ার পরও শুনানিতে গড়হাজির থাকা ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি উত্তর ২৪ পরগনা জেলায়, প্রায় ১,৩৮,০০০-এর মতো। তবে দক্ষিণ ২৪ পরগনা জেলায় প্রায় ৪৬,০০০ ভোটার শুনানিতে হাজির হননি। কলকাতাতে বহু ভোটার রয়েছে যেমন শুনানিতে হাজির হননি। তবে কমিশন সূত্রে খবর, দক্ষিণ কলকাতায় ২২,০০০ এবং উত্তর কলকাতায় ২,০০০ মানুষ শুনানিতে আসেননি। উত্তরবঙ্গের কালিম্পংয়ে ৪৪০ জন ভোটার শুনানিতে অনুপস্থিত ছিলেন। এবং গতকাল সন্ধ্যা পর্যন্ত কমিশনের কাছে যা তথ্য এসেছে তাতে এখন পর্যন্ত হাজিরার কারণে প্রায় ৪,৯৮,০০০ ভোটারের নাম বাদ যাচ্ছে এবং অযোগ্য হিসেবে বাদ যাচ্ছে প্রায় ১,৬৩,০০০ ভোটারের নাম। এখন পর্যন্ত মোট ৬,৬১,০০০ ভোটারের নাম বাদ যাচ্ছে বলে মনে করা হচ্ছে। এছাড়াও ৩,৫৫,০০০ ভোটারকে নোটিশ দেওয়া যায়নি, ফলে তাদের নামও বাদ যাবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও মনোজ আগরওয়াল জানিয়েছেন, খসড়া তালিকায় নাম থাকা সত্ত্বেও যাদের চূড়ান্ত তালিকার নাম থাকবে না তাদের আবেদন করার সুযোগ থাকছে এবং শুনানিতে অংশ নেওয়া ভোটারদের তথ্য যাচাইয়ের পর্ব চলবে আগামী ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত। এবং শীর্ষ আদালতের নির্দেশ মতো তাদের মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ করা হবে। তবে কমিশন এবং রাজ্যের সংঘাত যে চলছে তা স্পষ্ট কমিশনের আরও একটি নির্দেশে। কর্তব্য গাফিলতির জন্য রাজ্যের ৮ আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের যে নির্দেশ রাজ্য সরকারকে কমিশন দিয়েছিল তা না মানায় মুখ্য সচিবকে দিল্লিতে তলব করা হয়। সূত্রের খবর, ১৭ ফেব্রুয়ারির মধ্যে মুখ্য সচিবকে কমিশনারের যাবতীয় নির্দেশে কার্যকর রিপোর্ট পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। তো বুঝতে পারলেন যে এসআইআর প্রক্রিয়ায় কেন এতগুলো নাম বাদ যাচ্ছে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। তো আপনার মূল্যবান মতামত এই ভিডিও সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন।